জীবন তো একটাই ম্যাম, আর একদিন তো মরবই। মরার ভয় পেয়ে কোনো ভালো কাজে এগোবো না, এটা কি করে হয়? ওর তুমি কি এটা খুব বুদ্ধির কাজ করেছিলে? মানে পুলিশকে সঙ্গে না নিয়ে একা এভাবে চলে গিয়ে, তোমার কি মনে হয়? একটা মানুষ বিপদে পড়েছে, সে খবরটা পাওয়ার পর, পুলিশে খবর দেওয়ার পর আমার মাথায় আর কিছু থাকে না ঈশানদা। একটা মেয়ে, যে মেয়েটাকে ঘিরে এত কাণ্ড, এত হই হই, তার বিপদের খবর শুনে মনে হয় এক ছুটে তার পাশে গিয়ে দাঁড়ায়, আর তারপর যা হবে দেখা যাবে। কিন্তু মোহর, এটা কিন্তু তুই ভুল করেছিস। আমার জীবনে তো ভুলের কোনো শেষ নেই দিদি, আমি সমানে ভুল করেই যাই। দেখেছিস? দেখেছ? আবার তুই আমার উপর রাগ করছিস। আচ্ছা মোহর, আমি তো দিদি, আমি কি তোর খারাপ চাইবো? আচ্ছা, ও আহির আজ আসেনি? না তো। আহির খবরটা জানে তোমার রেজাল্টের? আমি কি করে জানবো স্যার? আমাকেই তো আপনারা বললেন। হয়তো জানি, হয়তো কেন, শঙ্খ বলেছে নিশ্চয়ই। বিশাল র্যাকেটকে তুমি ধরিয়ে দিয়েছো, পুলিশ মহলে দারুণ একটা শোরগোল পড়ে গেছে, সেটা তুমি জানো তো? জানো? হ্যাঁ, শুনেছি। ওর তুমি এত নিষ্প্রিয়ভাবে কথাটা বলছো? তুমি কি জানো যে তোমাকে নিয়ে পুলিশ মহলে, মিডিয়াতে মানে কিরকম উত্তেজনা চলছে? শোরগোল পড়ে গেছে চতুর্দিকে। আইডিয়া আছে তোমার? বাইরে দেখো, প্রেস মিডিয়া ছয়লাভ হয়ে গেছে তোমার জন্যে। এত বড় একটা র্যাকেট, তুমি এত বড় একটা কাজ করেছো। দেখো, প্রিন্ট মিডিয়া তো বটেই, তুমি হসপিটালে বলে টেলিভিশন মিডিয়া তোমার কাছে আসতে পারছে না, নাহলে কি অবস্থাটা হতো বলো তো? তোমাকে ছাড়তো ওরা? এর মধ্যে কতগুলো ইন্টারভিউ বেরিয়ে যেত তোমার। যে মেয়েগুলোর জীবন অনিশ্চিত হয়ে গেছিল, যে মেয়েগুলো অসহায়ভাবে দিন কাটাচ্ছিল, যে মেয়েগুলো এই শহর ছেড়ে, এই রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছিল, তাদের যাওয়াটা আমি বন্ধ করতে পেরেছি, আটকাতে পেরেছি। এটাই আমার কাছে শান্তির ঈশানদা। নিউজ পেপারে যদি কোনো নিউজ নাও বেরোতো, তাহলে একই শান্তি আমার হতো। তা ঠিক, কিন্তু দেখ মোহর, আমাদের কিন্তু তোকে নিয়ে যথেষ্ট অহংকার হচ্ছে। এই তো আমার পাশের ফ্ল্যাট থেকে সবাই বলছে, এটা তো তোমার বোন, তোমাদের বাড়িতে এসে মাঝে কিছুদিন ছিল, বাবা দেখে তো বোঝা যায়নি তোমার বোন এত সাহসী। শুধু কি তাই, কলেজে কত ছেলে মেয়ে অপেক্ষা করে আছে যে মোহর কবে যাবে, ওকে স্পেশাল সংবর্ধনা দেবে, সামনে কলেজের ফেস্ট। মোহরকে এক্সাম্পল করে সবাই কথা বলবে, কত হাততালি পাবে, দেখো না কি হয়। ভিজিটিং আওয়ার শেষ হতে চললো, এবার আপনারা আস্তে আস্তে এগুন। ও, আমি আছি, আমরা সকলে আছি, তোমার ভালো লাগছে না তাই না? সারাটা দিন তো একাই থাকো। না ম্যাম, আসলে বেশি দেরি হলে এখানকার সিস্টাররা খুব রাগ করে, তাই বলছি। ও আমরা ম্যানেজ করে নেবো, চিন্তা করার কিছু না, এমনিতে তো কালকে নিয়েই তো যাচ্ছি। আর এত সহজে বললো কিন্তু আমরা যাচ্ছি না। দেখো, মোহর কিন্তু এখন রীতিমতো সেলিব্রিটি, তাই ওর যদি একটু কাছাকাছি থাকতে পারি, তাহলে ওর উপরে যে আলোটা এসে পড়বে, তাহলে ছটা আমাদের উপর এসে। প্লিজ ঈশানদা, এইভাবে বলো না। আর তুমিও তো কম না, এভাবে বললে কিন্তু আমার খুব খারাপ লাগে। এই তো শঙ্কর। ও বাবা, এসব ঘর আলো করে বসে আছো তোমরা, কখন এলে? অনেকক্ষণ, ভিজিটিং আওয়ার শেষ হবার সময় হয়ে এলো, এখন তুমি ঢুকলে। বললাম তো একটা কাজ ছেড়ে আসবো, বললাম না? এ কি শঙ্খ, তুমি জানো মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে, এই অবস্থায় তোমার কাছে অন্য কাজ গুরুত্বপূর্ণ হলো? মা, অন্য কাজ যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে কি করব বলো? কি আশ্চর্য ম্যাম,
আপনারা সবাই তো আছেন, শুধু শুধু কেউ কাজ ছেড়ে কেন আসবে? আপনারা তো আছেনই। খুব রেগে আছে কিন্তু তোমার উপর, ভীষণ অভিমান হয়েছে। মানে আজকে এমন একটা ভালো রেজাল্টের দিন, কোথায় গেছিলে? কাজ ছিল। আচ্ছা শঙ্খ, কাজটা কি কাজ সেটা কি আমাদের বলা যায় না? বলা যায় না। বুঝতে পেরেছি, ম্যাডামের জন্য কোনো গিফট টিফট এলো বোধহয়, তাই না? হ্যাঁ, গিফট তো হবেই, সবই হবে। আগে আগে সুস্থ হয়ে বাড়ি ফিরো, তারপরে গিফট হবে, দেবো গিফট। হ্যাঁ, বাই দেবে। হ্যাঁ, মোর কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আরে ফুল এনেছি তো, ফুলটা তো ধরো। আমার এক হাতে ব্যথা, আর এক হাতে কি করে ধরবো? ওখানে রেখে দিলেই হয়। বাবা, মরণের জন্য আমি নিজে এত কষ্ট করে পুজো দিয়ে নিয়ে এলাম, আবার এই যে পছন্দ করে একটা ফুলের বুকে নিয়ে এলাম, সেসবের কোনো দাম নেই। মেজাজ দেখানো হচ্ছে, মেজাজ। তুমি মেজাজ দেখালেও আমি মেজাজ দেখাতে পারি। হ্যাঁ, না না, ফুলটা ইচ্ছে করলে তো এক হাতেও টাচ করা যেত। এখন তোমার যদি একান্ত ইচ্ছা না করে, ঠিক আছে, আলাদা কথা, আমি রেখে দেবো। না তুমি দাও দাও ওকে দাও দাও, ও ঠিক একটু টাচ করে দেবে। আসলে ও অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, তুমি কত দেরি করলে বলো তো? না স্যার, আপনি না জেনেই বলছেন। আমি কেন ওয়েট করে বসে থাকবো? আমি তো আপনাদের সঙ্গে গল্প করছিলাম, আমার তো খুব ভালোই লাগছিল, ভালোই তো সময় কাটছিল স্যার। ও তাই নাকি? আচ্ছা, তাহলে তো ভালোই। মোটা কথা তুমি ফুলটা ধরতে পারছো না, তাই তো? এত দেরি করে আবার ফুল নিয়ে আসা হয়েছে। আমার এই ফুলের কোনো প্রয়োজন নেই, আমি চাই না ফুল। তোমার কাছে তো আমার আজকের দিনের কোনো দামই নেই। তুমি তো অন্য কাজকে বেশি দাম দিয়েছো। তুমি বলেছো অন্য কাজের গুরুত্ব বেশি, ঠিক আছে, তাহলে তাই হোক। আমি ও ফুল ধরতেও চাই না। ওকে সিস্টার, সিস্টার। হ্যাঁ বলুন স্যার। না, আপনাদের অন্য কেউ আছে তো, একটু ডাকুন তো। হ্যাঁ, আমি এক্ষুনি রেখে দিচ্ছি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, এই যে আপনি একটা কাজ করুন না, আপনাদের ডেস্কে গিয়ে এই ফুলটা রেখে আসুন তো। শঙ্খ, যেটা কি তুমি এসো তো এদিকে। আরে এসো না, এসো এদিকে। আমি কি করব, মানে আমি তো ফুলটা নিয়ে এসেছিলাম দেওয়ারই জন্য, তো এখানে তো ফুল আছে, তাই প্রয়োজন নেই। তাই জন্য আমি ভাবলাম এটা কমসে কম হসপিটালের ডেস্কে থাক। হ্যাঁ, হসপিটালে ফুল দিতে চাইছো তো? এখানে তো অনেক ফুল আছে, এখান থেকে একটা বুকে আমি দিয়ে দিচ্ছি। কি আশ্চর্য বাবা, আমি ওখান থেকে কেন দিতে যাবো? আমি তো ফুলটা এনেছিলাম দেবো বলে। আচ্ছা, ফুলই তো দেবে তুমি, নিজে হাতে এনেছো। আচ্ছা ভাই, এখানে যে ফুল যা আছে, যত ফুল আছে নিয়ে যান তো। ফুলটা এখানে না আনলেই হতো। আমি হলুদ গোলাপ ভালোবাসি বলে আমার জন্য হলুদ গোলাপ আনা হয়েছে। আসার সময় দিয়ে আসলে হতো, এখানে না আনলেই হতো, তাই না? না না, যার জন্য এনেছিলাম সে তো আর ধরে দেখার প্রয়োজন বোধ করলো না। আমার কাছে ফুল আনাটা তো গুরুত্বপূর্ণ ছিল না, অন্য কাজটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। ছিল,
সেটাই ছিল। তুমি তো আমাকে বিরাট শান্তিতে রেখেছো, তাই না? তুমি এসব বুঝবে না, হ্যাঁ? আচ্ছা, যদি জীবনটা চলে যেত তখন কি হতো সেটা কেউ জানে? জানে না। দিদি, তুমি বরঞ্চ পুজোর প্রসাদগুলো সবাইকে একটু দিয়ে দাও না।